হ্যালো বন্ধুরা, ত্রিপুরা ব্লগ ভিডিওতে আপনাদের আর একবার স্বাগতম। আমরা আজকে সবাই মিলে উদ্দেশ্য হয়েছে যে ডুম্বুর যাব। তো আমরা নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেছি ডুম্বুরের উদ্দেশ্যে। ডুম্বুর যাব, ফটো তুলব আর একটু স্নান করব আর মজা তো করবই। আর যেতে যেতে দেখো রাস্তাটা কিন্তু এত বাজে ত্রিপুরার বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, তোমরা ভিডিওতে দেখো। অবশ্যই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু অনেক খারাপ। এখানে একটা বন্ধুরা পাহাড় ছিল, পাহাড়টা পার হওয়ার পরে কিন্তু অনেক কিছু আমাদের সঙ্গে ঘটতে চলেছে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এটা হয়েছে বিশাল বন্ধুরা, এ অনেক বেশি লজ্জা পায়। এটা কামাল, এটা আরমান, আমার সঙ্গে কিন্তু আরও একজন রয়েছে, এটা ভিডিওতে দেখানি হবে। এটা কিন্তু ডুম্বুরের রাস্তা বন্ধুরা, অনেক আগে সুন্দর ছিল কিন্তু এখন আর সুন্দর নেই। তারপর ওরা বারবার বলছিল এটা হয়েছে আমার দুলাভাই বন্ধুরা, যেটা আমাদের সঙ্গে ঘোরার জন্য বিহার থেকে এসেছিল। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ট্রাফিক জ্যামে। এখানে কিন্তু বন্ধুরা আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু কোনো সফলতাই দেখতে পাচ্ছিলাম না। সামনের দিকে থেকে অনেকগুলো গাড়ি আর বাইক আসছিল। আমি মনে মনে ভাবছিলাম যে এগুলো চলে গেলেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এমন কিছুটাই হয়নি। তোমরা ভিডিওতে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, অনেকগুলো গাড়ি আর বাইক কিন্তু চলে গেল, রাস্তা কিন্তু ক্লিয়ার হয়নি। তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে রাস্তা বুধবার ছিল আর ডালাক বাজার ছিল, তার জন্য কিন্তু এই বাজারে রাস্তা অনেক ছোটোর কারণে কিন্তু অনেক বেশি জ্যাম লেগে গেছে। আমি তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। অনেক গালি খাওয়ার পরে কিন্তু টমটম ড্রাইভার কিন্তু টমটমটাকে ব্যাক করে নিয়ে আসছে, কারণ ও রং সাইডে দাঁড় করিয়ে দিয়েছিল টমটমটাকে। দেখো বন্ধুরা, অনেক দেরি কিন্তু হয়ে গেছে, কিন্তু রাস্তা ক্লিয়ার হওয়ার কিন্তু কোনো ইঙ্গিত বা ইশারা পাওয়া যাচ্ছে না যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, একটু জামটা সরে যাওয়ার পরে কিন্তু আমরা সামনে চলে গেলাম। সামনে চলে যাওয়ার পরে কিন্তু আবার দেখবা তোমরা ট্রাফিক জ্যাম লেগে গেছে। এটা হয়েছে ডালাক ব্রিজ বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় ব্রিজ, ওটার নিচে কিন্তু নদী রয়েছে। এই দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না সামনে গেলেই আবার ট্রাফিক জ্যামে ফেসে যাব। এই দেখো ট্রাফিক জ্যামে কিন্তু আবারও ফেসে গেছি আমরা। এই ট্রাফিক জামটা কিন্তু এমন তেমন জাম নয় বন্ধুরা, এটা অনেক লম্বা, হয়তো 1 কিলোমিটারও হতে পারে, এত লম্বা লাইনে এটা। অনেকক্ষণ আটকা থাকার পরে কিন্তু বন্ধুরা আমার কিন্তু আর ভালো লাগছিল না, তার জন্য আমি গাড়ি থেকে নেমে এবার সামনে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে ট্রাফিক জ্যামটা কতটুক লম্বা। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। সামনে রাস্তাতে একটা গাছ পড়েছিল,
ওই গাছটার কারণে কিন্তু অনেকগুলো অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি দূর থেকেই দেখে ফেলেছি যে গাড়িটা কিন্তু আসতে পারছে না। এ গাছের টুকরোটার জন্য কিন্তু আটকে গেছে, তার জন্য আমি কি করেছি, এই গাছের টুমটাকে দেখো, হাত দিয়ে তো তুলি নাই, ঠ্যাং দিয়ে তুলে সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পরে পুলিশ অফিসারটা বলেছে, এটা তুমি একটা ভালো কাজ করেছো। আমি ওনাকে ধন্যবাদ বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক লম্বা লাইন লেগে রয়েছে, আর পুলিশ অফিসাররা কিন্তু চেষ্টা করছে এখান থেকে লাইনটা ক্লিয়ার করার জন্য, কিন্তু কোনোতেই ক্লিয়ার করতে পারছে না, কারণ কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মানে যে চান্স পাচ্ছে যেভাবে সেভাবে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে, তার জন্যে কিন্তু এখানে ভিড় লেগে গেছে, আর যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই, কারণ অনেক বড় বড় ট্রাক আছে এদিকে যেগুলো রাস্তাকে জাম করে রেখেছে। তারপরে আমার বন্ধু আমাকে বলে, তুই কি ভিডিওই বানাবি না কিচ্ছু খাওয়াবি, কারণ আমার অনেক বেশি ভুক লেগে গেছে। আমরা সকাল সকালবেলায় কিন্তু বের হয়েছিলাম, তার জন্য আমি চলে গেলাম তরমুজ কেনার জন্য। কিন্তু দেখো বন্ধুরা, তরমুজটা আমার হাত থেকে পড়ে কিন্তু হয়ে গেছে। তারপর আমি তরমুজটা নিয়ে দোকান থেকে বার হয়ে ওদেরকে ডাক দিচ্ছিলাম, কিন্তু জানি না ওরা কোথায় চলে গেছে। ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ট্রাফিকটা লাইন তো অনেক লম্বা, তার জন্যে আমরা ডুম্বুর ভিডিওটা বানাতে পারলাম না।